আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব যে কিভাবে এসএমএস পাঠাতে হয়। তো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা সফটওয়্যারে সাইন ইন করব। প্রথমে এসএমএসে যাব। এখানে দেখেন সেন্ড সিঙ্গেল এসএমএস, সেন্ড বাল্ক এসএমএস, ম্যানেজ টেমপ্লেট, ম্যানেজ এসএমএস গ্রুপ। সেন্ড সিঙ্গেল এসএমএস যাব। প্রথমেই সেন্ড সিঙ্গেল এসএমএসটা হচ্ছে যে আমি যদি কোনো পার্টিকুলার কাউকে পাঠাতে চাই তাহলে সেন্ড সিঙ্গেল এসএমএস ইউজ করব। সেন্ড টু হচ্ছে আমি যাকে পাঠাবো, লাইক 019224303। আমি টাইটেল হচ্ছে যার থেকে পাঠাবো, বাংলা ফায়ার এসএমএস টেস্ট। সেন্ড দিলেই আমার নাম্বারে বা যেই নাম্বারে আপনি এখানে দিবেন সেই নাম্বারে এসএমএস চলে যাবে। সেন্ড বাল্ক এসএমএস শিখবো এখন। বাল্ক এসএমএসটা হচ্ছে যে এখান থেকে আমি একসাথে হাজারো মানুষকে এসএমএস পাঠাতে পারবো। লাইক আমি দেখেন স্টুডেন্ট, টিচার্স, অফিসার্স, স্টাফস, বাই গ্রুপ, বাই এক্সেল। স্টুডেন্ট, আমি যদি সকল স্টুডেন্টকে এসএমএস পাঠাতে চাই তাহলে স্টুডেন্ট সিলেক্ট করে আমি সার্চ করব। আমার সিস্টেমে যত স্টুডেন্ট থাকবে প্রত্যেক স্টুডেন্টের নাম এখানে চলে আসবে। তো এখন আমি যদি স্টুডেন্টদেরকে যদি সকল পাঠাতে চাই তাহলে ক্লিক করব, আর যদি আমি কাউকে পার্টিকুলার পাঠাতে চাই তাহলে এখান থেকে ক্লিক করব। এখন আমি এইখান থেকে পার্টিকুলারলি ক্লিক না করে আমি চাইলে সেশন, ক্লাস, সেকশন, শিট, ভার্সন অনুযায়ী আমি প্রত্যেকে আপনার এসএমএস পাঠাতে পারবো। দেখেন এভাবে আমি পাঠাতে পারবো। এখন আমরা যদি শুধু স্টুডেন্ট এভাবে পাঠাবো এবং টিচার যদি এখন পাঠাতে চাই, দেখেন টিচারদের হচ্ছে অল সিলেক্ট করা আছে। আমরা যদি সকল টিচারকে সিলেক্ট পাঠাতে চাই তাহলে অল সিলেক্ট করে এখানে সার্চ করব, সকল টিচারের নাম চলে আসবে। আমরা শুধু যদি ক্লাস টিচারকে পাঠাতে চাই এখান থেকে তুলে দিব, শুধু ক্লাস টিচারের নাম চলে আসবে। আমরা যদি ডিপার্টমেন্ট অনুযায়ী কোনো টিচারকে পাঠাতে চাই তাহলে এখানে তুলে দিব, ডিপার্টমেন্ট পাঠাবো, ম্যাথ, বাংলা, ইংলিশ, এখানে সব ডিপার্টমেন্ট পাঠাবো। শিফট যদি কোনো শিফট অনুযায়ী পাঠাতে মর্নিং, ডে, মর্নিং পাঠাতে পারবো। এখন আমরা যদি অফিসারদেরকে পাঠাই তাহলে অফিসার সিলেক্ট করেন। অফিসার সিলেক্ট করলে এখানে অফিসার ক্লাস চলে আসছে, ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস। আপনি যেই ক্লাস সিলেক্ট করেন সেই ক্লাস সিলেক্ট করে সার্চ করলেই স্টাফদের নাম, তাদের মোবাইল নাম্বার সব চলে আসবে। এখন আমি যদি স্টাফ সেম গ্রুপটা হচ্ছে যে আমি যদি সফটওয়্যারে কোনো গ্রুপ তৈরি করে রাখি, লাইক স্টুডেন্ট, টিচার্স, স্টাফ সকলকে মিলে আমি একটা গ্রুপ তৈরি করলাম একটা পিকনিকের জন্য, সেক্ষেত্রে আমি এখান থেকে গ্রুপগুলো সিলেক্ট করে দেবো। যে গ্রুপের সিলেক্ট করে দেবো সেই গ্রুপ থেকে এসএমএসগুলো যাবে। এখন আমি যে এক্সেল থেকে পাঠাতে চাই, দেখেন এখানে একটা ম্যানেজ টেমপ্লেট, এই টেমপ্লেটটা আমি ডাউনলোড করব। এখানে নেম, এখানে মোবাইল নাম্বার, নাম মোবাইল নাম্বার দিয়ে আমি জাস্ট এখানে ব্রাউজ করে আমার যেখানে টেমপ্লেটটা থাকবে সেখান থেকে আমি চিনিয়ে দিব। চিনিয়ে দিলেই আমি এসএমএসগুলো পাঠাতে পারবো। এখন দেখেন এসএমএস টেমপ্লেট হচ্ছে যে এখানে 3টা টেমপ্লেটিং করা আছে, অ্যাটেন্ডেন্স নোটিস, টেস্ট 2। আমি একটা অ্যাটেন্ডেন্স নোটিস সিলেক্ট করলাম, দেখছেন এখানে আপনার টেমপ্লেটিং করা ছিল, চলে আসছে। এখানে সেন্ড এসএমএস দিলে আমি ওকে সিলেক্ট করে রাখছি, ওনার নম্বরে চলে যাবে। এখন আমরা শিখবো যে কীভাবে টেমপ্লেটিং করতে হয় এবং গ্রুপ তৈরি করতে হয়। তো টেমপ্লেটিংটা শিখি প্রথমেই। দেখেন এখানে 3টা টেমপ্লেটিং করা আছে, তো আমি আরেকটা টেমপ্লেট তৈরি করব, লাইক টেস্ট 3। অ্যাক্টিভ করব, সেভ। তো আমি যদি আবার একটু রিফ্রেশ করি, দেখেন টেস্ট 3 নামে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। আমি এখন এখান থেকে যদি আমি টেমপ্লেটটা ডিলিট করতে চাই তাহলে ডিলিট করব, এডিট করতে চাইলে এখান থেকে এডিট করতে পারবো ইচ্ছা মতো, লাইক এভাবে। তো এখন আমরা শিখবো যে কীভাবে গ্রুপ তৈরি করতে। দেখেন ম্যানেজ গ্রুপে যাব, ম্যানেজ গ্রুপ, টেস্ট গ্রুপ, টেস্ট ফ্রম এক্সেল, বিভিন্ন গ্রুপ তৈরি করা যাবে এখানে। তো আমি যদি একটা নতুন গ্রুপ তৈরি করতে চাই তাহলে আমি যাব টেস্ট 3 নামে একটা গ্রুপ তৈরি করব। তো দেখেন টেস্ট 3 নামে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। এখন আমি টেস্ট 3-তে কীভাবে লোক অ্যাসাইন করব, আমি
স্টুডেন্টদেরকে স্টুডেন্ট, টিচার, অফিসার, স্টাফ, এক্সেল, গ্রুপ বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে আমি এখানে একটা নতুন এই গ্রুপ তৈরি করব। সেক্ষেত্রে আমি স্টুডেন্ট থেকে কিছু লোক নিই, লোড স্টুডেন্ট সিলেক্ট করলাম, লোড করি, দেখেন এই স্টুডেন্টগুলো লোড হয়ে গেছে। তো আমি যদি ওনাকে আমি গ্রুপে রাখতে চাচ্ছি, নিচে যাব, অ্যাসাইন টু গ্রুপ। ঠিক সেমভাবে আপনি প্রত্যেকটা জায়গা থেকে টিচার্স, অফিসার্স, স্টাফ, এক্সেল বিভিন্ন জায়গা থেকে নিয়ে আপনি এখানে একটা গ্রুপ তৈরি করতে পারবেন। এবং আমি যদি এভাবে গ্রুপ তৈরি করতে পারবো, এবং গ্রুপ তৈরি করে একটা গ্রুপ তৈরি করা হয়েছে। এই গ্রুপগুলো কোথায় পাবো? বাল্ক এসএমএস, বাল্ক এসএমএস। তো সেন্ড বাল্ক এসএমএসে গিয়ে আমি একটু রিফ্রেশ করি, দেখেন এই যে গ্রুপ সিলেক্ট করলাম, এই যে আমার টেস্ট গ্রুপ 3 এখানে চলে আসছে। তো আমি যদি এখন আমি এসএমএস টেমপ্লেটটা দেখাবো, টেমপ্লেটটা দেখেন এই যে টেস্ট 3 নামে একটা টেমপ্লেট চলে আসছে। দেখেন আমি যদি এখানে আরো লিখি, আরো লিখতে চাই, এখানে আমি যত অক্ষর লিখবো এখানে আমার ক্যারেক্টার দেখাবে, আর এখানে আপনার ক্রেডিটটা দেখা যাবে এখন কত ক্রেডিট আছে। তো এইভাবে আমরা সকলকে এসএমএস পাঠাতে পারবো। থ্যাংক ইউ।